আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে সেটা হচ্ছে কুরবানি সম্পর্কে। কুরবানি জানোয়ার জবাই করা এবং তার উপকারিতা সম্পর্কে। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا فاطمة قومي إلى أضحيتك فاشهديها فإن لك بأول قطرة تقطر من دمها أن يغفر لك ما سلف من ذنوبك. قالت يا رسول الله ألنا خاصة أهل البيت أو لنا وللمسلمين؟ قال بل لنا وللمسلمين. রাহুল বাজ্জার। এই হাদিসের মধ্যে শাহজাদা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে ফাতেমা ওঠো, অর্থাৎ তোমার কুরবানি জানোয়ার যেখানে জবাই করা হচ্ছে সেখানে যাও, সেটাকে দেখো। কেননা পড়তো খুনের টপকাটা যেটা মাটিতে পড়বে আল্লাহ তাআলা তা করবে, তোমার পিছনে গুনাহ মাফ করে দেবে। হযরত ফাতেমা বললেন যে আল্লাহর রাসূল, এই যে কুরবানি পশু জবাই হওয়ার সঙ্গে সঙ্গে যে রক্ত মাটিতে পড়া করবে, যে কুরবানি করে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, তো এটি শুধু আমাদের আহলে বায়াতের জন্য অর্থাৎ নবীর খানদানের জন্য না, সমস্ত উম্মতে মুসলিমার জন্য। নবীজি বলেন সমস্ত উম্মতে মুসলিমার জন্য যে পশু জবাই করার সঙ্গে সঙ্গে যে রক্ত মাটিতে পড়ে তার আল্লাহ তাআলা সর্বরকমের গুনার খাতাকে ক্ষমা করে দেয়, পূর্বের গুনাহকে। আর এটি আমার উম্মতের জন্য এবং উম্মতে মুসলিমা সকলের জন্য। শুধু তাই নয়, এই কুরবানি পশু কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আসবেন রক্ত মাংস এবং শরীরে সম্পূর্ণ সুস্থ সবল অবস্থায়। আর মিজানের পাল্লায় নেকি ওজন হবে। যে ব্যক্তি যতটা গরু ছাগল কুরবানি করেছিল, সব যতটা ওজন ছিল, কেউ ধরো 100 কেজি ওজনের গরু জবাই করেছিল, তো এই গরুটা 70 গুণ বেশি, অর্থাৎ 7000 কেজি ওজন হবে। তার নামে আমলে মিজানের পাল্লায় ওজন করা হবে। এর দ্বারা বোঝা গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিজের উম্মতের জন্য কুরবানি করার জন্য বলেছেন। আর কুরবানি যদি আমরা খালিস নিয়তে হালাল পয়সাটি করি, তাহলে আমাদের ইহকাল পরকাল দুই কালই এর উপকারিতা আমরা পাব। কেননা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান বাজ। একটা হাদিসের মধ্যে এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সমর্থ থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে নামাজ পড়তে না আসে। তাহলে বোঝা গেল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم মান ওয়াজাদা সাআতান লিআন উযহি ফালাম ইউজাহা ফালা ইয়াহজুরু মুসাল্লানা। এটি মুস্তাদরাকে হাকিম হাদিসের কিতাবের মধ্যে এসেছে যে হযরত আবু হুরায়রা বলছেন, যে ব্যক্তির আল্লাহ তাআলা সমর্থন দিয়েছেন তা সত্ত্বেও সে কৃপণতা করে কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে নামাজ না পড়তে আসে। এর কত বড় অভিশাপপ্রাপ্ত জিনিস। ওই জন্য আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সমর্থন দিয়েছেন, হালাল পয়সা দিয়েছেন, আমরা এই জন্যই কুরবানি করব যে আল্লাহ তাআলা আমাদের ইহকাল পরকাল দুই কালই এই কুরবানির বরকতে আমাদেরকে নাজাতের জরিয়া বানাবেন। কেন হযরত ফাতেমা বললেন যে প্রথম রক্তের টোপাকাতেই গুনাহ মাফ হয়ে যায় এবং এই পশুটাই 70 গুণ ওজন বেড়ে গিয়ে মিজানের পাল্লায় নেকি ওজন করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সৎ দিলে সৎ পয়সায় কুরবানি করার তৌফিক দান করুন এবং সৎ নিয়তে বলুন আমিন।